এক নীরব গ্রাম, রাত 11:30। হঠাৎ খবর ছড়িয়ে পড়ে বিধবা নারীর ঘরে ঢুকেছেন এক পল্লী চিকিৎসক। খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয়রা। খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় তাকে হাতে নাতে আটক করে তারা। এরপরই উত্তেজনায় ফেটে পড়ে পুরো গ্রাম। তারে বের করার পর জিজ্ঞাসা করলাম যে আপনি এই ঘরের ভিতরে আসলেন কি জন্য। এরপরে সে বলল যে আমার আত্মীয়, ওইটা যে আপনি আত্মীয় হইলে আপনি খাটের নিচে গেলেন কি জন্য? আত্মীয় হইলে তো খাটের উপরে থাকবেন। এরপরে কয় ভয়তে আপনারা চোর চোর করে ডাক দিয়েছেন, এই ভয়তে খাটের নিচে গেছি। ওই মহিলা কইল যে আমার লগে দীর্ঘদিন ধরে সম্পর্ক করে, আমারে বিয়ে করব, এই কথা কই আমার বাড়িতে আজকে আসছে। এখন আমি ওই ছেলের সাথে আমি বিয়ে বলব। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। পরে উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। পরে ওই নারী অনৈতিক সম্পর্কের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত পল্লী চিকিৎসকের সাথে বিয়ে করতে রাজি হয়। কিন্তু অভিযুক্ত পল্লী চিকিৎসক রাজি না হয় কাজে এসে ফিরে যায়। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ওই বিধবা নারী ও পল্লী চিকিৎসককে থানায় নিয়ে যায়। রাত্রে 11টা বাজে একটা মানুষের দুয়ার পিটাইলে দুয়ার খুললে দেন না, সম্পর্ক ভালো থাকলে খুললে না, হয়তো ওই সম্পর্ক ভালো হলে খুলে দেন না। পরে দুয়ার খুলে দিয়েছি, পরে ওই আমার মানে গলাটা ধরে ধরছে, পরে আর কি বিয়ে বসতেছে। বিয়ে না করে না করলে আর কি করবো, না করলে আইনে তো যেটা হেরা করবো স্যাররা যা করার করবো। ওই বিধবা জানান, আব্দুল আওয়াল ফার্মেসির পাশাপাশি ফ্লেক্সি লোড করেন। তার দোকানে ফ্লেক্সি লোড করার কারণে মোবাইল নাম্বার আদান প্রদান হয়। পরে এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কে সূত্র ধরে ঘটনার দিন রাতে সে তার বাড়িতে যায় এবং বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে। ওর সাথে কি আপনার শারীরিক কোনো সম্পর্ক আছে? আছে। বিধবা ওই নারী 2 সন্তানের জননী ও শ্যামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, আটক আব্দুল আওয়াল জামায়াতে ইসলামী সদস্য। ছেলেরা নিয়ে বসছি, বসার ফলে জিজ্ঞাইলাম যে ভাই সবাই তো মনে করেন সংগঠনের লগে আছে, তাহলে আপনি একটি রাজনীতির ক্ষেত্রে কোন সংগঠনের লগে আছেন? সে বলছে যে আমি আমার সংগঠনের লগে আছি। তবে আওয়াল নিজেকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বলে দাবি করেন। তিনি জানান, ওই নারী তাকে ফোন দিয়ে বলে তার কিছু ওষুধ লাগবে, তাই দিতে আসেন। পরে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। আমি ওষুধে ফার্মেসি আছে হাসপাতালের সামনে, মা ফার্মেসি, রাত্রে 11টার দিকে। কারা ধরছে? অভিযুক্ত পল্লী চিকিৎসকের সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে জানান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শহীদুল ইসলাম। মেহেন্দিগঞ্জে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈক নারীর সাথে এক পল্লী চিকিৎসককে আটকের একটি সংবাদ প্রচারিত হয়। অভিযুক্ত ব্যক্তির সাথে জামাতের দূরতম কোনো সম্পর্ক নাই। ধর্ষণ মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। মামলা রুজু হয়েছে, ওই আসামির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মেডিকেল পরীক্ষা করে ভিক্টিমের জন্য বরিশাল পাঠাবো, আর ওই আসামিকে মামলাটাকে কোর্টে সুপর্দ করবো। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে গেল মঙ্গলবার রাতের এই ঘটনা এখন গ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গ্রামবাসীর হাতে আটক ওই আব্দুল আওয়াল একজন পল্লী চিকিৎসক ও পাতারহাট বন্দরের ফার্মেসি ব্যবসায়ী। রাজীব বিশ্বাস, কালবেলা।